আপনাদের সকলকে ধন্যবাদ। গণমাধ্যমের মাধ্যমে সারা পৃথিবী গণমাধ্যম হলো একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এর মাধ্যমে জাতি জানতে পারে। আজকে যে মামলাটা জাতির সামনে এসেছে সেই মামলাটা অত্যন্ত বাঙালি জাতির ইতিহাসে একটা চাঞ্চল্যকর মামলা। এটা গত 21শে জুলাই 2025 সালে যে একটা যুদ্ধ বিমান ভূপাতিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উত্তরা দিয়াবাড়িতে। এখানে বাদীর সন্তান সহকারে ইনোসেন্ট কোমলমতি শিশু মারা গেছে 28 জন। এই শিশুরা ছিল নিরপরাধী, এরা রাষ্ট্রের ভবিষ্যৎ ছিল। মাইলস্টোনের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা পড়াশোনা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করবে। এখানে বাদীর একটা সন্তান, 1 নম্বর সাক্ষীর 2টা সন্তান, তার জীবনে আর কোনো ছেলে সন্তান হবে না, 2টা সন্তানই পৃথিবী থেকে চলে গেছে। 3 নম্বর সাক্ষী, তার একটা সন্তান। এই যে একটা 28টা শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তখনকার যারা ক্ষমতায় ছিলেন তাদের গড়ে ডোর টু ডোর তাদের কাছে এরা ন্যায় বিচারের জন্য গিয়েছিল, বাদী এবং সাক্ষীরা। গত 18 মাসের বিফোর দ্য ফেব্রুয়ারির পূর্বে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের নেগলিজেন্স ছিল, যারা দায়িত্বপ্রাপ্ত ছিল। আমরা এই মামলাটা তাদের নেগলিজেন্স, রাষ্ট্রের দায়িত্ব থাকার পরে একটা যুদ্ধ বিমান কোথায় থেকে উদয়ন হবে, কোথায়, এখানে যেখানে 2 কোটি মানুষের বসবাস ঢাকা শহরে, এখানে একটা যুদ্ধ বিমান উদয়ন হতে পারে না। তাদের রিপোর্টে আসছে যে এইটা ত্রুটিজনিত ঘটনা। তো ত্রুটিজনিত হোয়াট ইজ দিস নেগলিজেন্স ম্যাটার। এই নেগলিজেন্সের দায়িত্ব নেবে কে? তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তুমি চিফ মার্শাল ইয়ার, তুমি জানো না তোমার এই যুদ্ধ বিমানটা এখান থেকে উদয়ন হবে, আর এটা গিয়ে একটা স্কুলে পড়বে, সেখানে নিরীহ শিশুরা, কোমলমতি শিশুরা মারা যাবে। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2, তারা রাষ্ট্রে ক্ষমতা থাকার কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করে সঠিক তদন্ত হয় নাই। সঠিক তদন্ত যদি বেরোয় আসে, আমরা সঠিক তদন্তের জন্য আজকে ন্যায় বিচারের প্রতীক, পবিত্রতার প্রতীক আমরা আদালতের কাছে এসেছি ন্যায় বিচারের প্রার্থনার জন্য। এই বাদী এবং সাক্ষীদেরকে নিয়ে তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। এটা তদন্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে বাংলাদেশের বিশাল এখনো অসংখ্য লিগ্যাল এজেন্সি রয়েছে যাহারা তদন্ত করলে প্রকৃত ইতিহাস বেড়ে আসলেই আমরা যাদেরকে এখানে আসামি হিসেবে নিয়েছি প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সেই কারণে ন্যায় বিচারের সাথে আমরা আজকে আদালতের দ্বারস্থ হয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আদেশটা হলো আদালত আমাদের বক্তব্য এবং বাদীর বক্তব্য, সাক্ষীদের বক্তব্য গ্রহণ করে আদালত অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট কারণ আদালত ইজ ভেরি নোন। ওই মাইলস্টোনের ঘটনা, এটা তো পৃথিবীতে একটাই ঘটনা ঘটেছে, যার কারণে সুপ্রিম কোর্ট বিরতি পালন করছে অদ্য দিবস। সেই দিন পরের দিন সুপ্রিম কোর্ট শোক দিবস পালন করছে, সারা দেশে শোক দিবস হয়েছে। তাহলে এটা জাতির নোন ম্যাটার, আদালত এটা জানার কারণে আদালত সাথে সাথে ওনাদের বক্তব্য নিলেন, বক্তব্যের সত্যতা পেলেন, পাওয়ার পরবর্তীতে উনি আদেশের জন্য রেখেছেন। তখনকার সময়ের যিনি কথিত প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি থেকে শুরু করে বর্তমান যিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তার কাছেও আমরা গিয়েছি, সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে। বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছে, এই হলো বর্তমান প্রধানমন্ত্রীর ছবি, যিনি উনিও কথা দিছে আমাদেরকে যে এটা আমি ন্যায় বিচার করব, আপনাদের প্রাপ্য পাবেন, যিনি আজকের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে 9 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু সেটার পরও আজকে 9 মাস অতিবাহিত হয়ে গেছে। না, ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালত বলছে 5 crore টাকা কেন দেওয়া হবে না, তারা সেখানে আসে নাই, নাম্বার 1। তারপরে হয়তো তাদের একটা ডাস্টবিন শপিং ছিল,
ও বলে গেছে 20 লক্ষ টাকা বলো নাকি কত বলছে 20 লক্ষ টাকা দেবে, মানে এটা মানে খেলার পুতুল। একটা ছেলে মাইলস্টোনের মতো, সেখানে আমার নিরীহ নিরস্ত্র একটা ছেলে মারা যাবে, তার জীবনের মূল্য 20 লক্ষ টাকা। হোয়াট ইজ দিস? পরিবার ধ্বংস, 2টা ছেলে। একটা পরিবারে আর জীবনে কোনোদিন সন্তান হবে না ওই মানুষটার, ওই 1 নম্বর সাক্ষী জীবনে কোনোদিন তার সন্তান গ্রহণ করে সবাই, তার 2টা সন্তানে দিস ইজ এনাফ। 2টা সন্তানই ওখানে মৃত্যুবরণ করেছে। যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তারা নেগলেছে, তারা প্রতারণা করেছে এবং তাদের সুকৌশলেই এই ভূপাতিত আমরা সংঘটিত হয়েছে। বিমানটি দুর্ঘটনায় হয় নাই, আমরা মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতকে আমরা বলছি যে লর্ডশিপ, আদালত আমাদেরকে জিজ্ঞাসা সেকশন ওয়ারি আপনারা আসছেন, আপনাদের ওনারা আমাদের ধারাগুলি দেখলেন যে ঘটনার সাথে এবং ধারার সাথে মিল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। এটা মিল থাকার কারণে পরবর্তীতে উনি এই আদালত আজকে এই মামলা আদেশের জন্য রেখেছেন, যেহেতু এই মামলায় অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিল নাও আছে। আসামি এখানে মোট 16 জনকে আমরা আসামি করেছি, 16 জনকে আসামি করেছি আমরা। আসামির সংখ্যা এখানে এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর উনি আছেন, ওনার অধীনস্থ কর্মকর্তারা রয়েছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কর্নেল নুরনবী কর্নেল, তারপরে মোহাম্মদ জিয়াউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার পরবর্তীতে মোহাম্মদ মাসুদ আলম ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, রিফাত নবী স্কুল শাখার প্রিন্সিপাল, চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তার নেগলিজেন্স এই প্রতিষ্ঠান ভবন নির্মাণের ত্রুটিতে এটা রিপোর্টে আসছে, তদন্ত রিপোর্টে আসছে। ফিল্ড মার্শাল সুপারভাইজার যিনি উত্তরার দায়িত্বে আছেন ওই এলাকার, তো সেই সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি কীভাবে চললো অনৈতিকভাবে, সেই কারণে উনি আসে। সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় যার আন্ডারে এই বিমান উদয়ন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি নেগলেসিস ছিল। তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হলো এই কারণে, এবং তিনি জাতির সাথে একটা কমিটমেন্ট দিয়েছেন যে এদেরকে আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব। তাকে 2টা সেকশানে নেওয়া হলো, 304 এবং 418-তে 2 সেকশানে তার বিরুদ্ধে লাই করবে। ডক্টর আসিফ নজরুল সাবেক সাবেক আইন উপদেষ্টা, তারপরে সিআর আব্রাহ সাবেক শিক্ষা উপদেষ্টা, রাজওয়ানা হাসান সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, শফিক আলম প্রেস সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়।